আগামীকাল দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার মতো শুভ দিনে গোমাতাকে খাইয়ে দিন এই একটি বস্তু, যা আমাদের জীবনের সৌভাগ্য বৃদ্ধি করতে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করতে সাহায্য করে। গোমাতা হলো কামধেনুর প্রতীক। তার সাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পছন্দের এবং গোমাতার মধ্যে কিন্তু 33 কোটি দেবদেবী বসবাস করে। তাই আপনি ভক্তি ও শ্রদ্ধার সাহায্যে দোল পূর্ণিমার মতো শুভ দিনে এই একটি জিনিস যদি গোমাতাকে খাওয়াতে পারেন, আমাদের জীবনে নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। এছাড়াও ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি করতে, মানসিক কষ্ট কমাতে, মনের ইচ্ছা পূরণ করতে কোন রঙের বস্তু আপনারা গোমাতাকে এই দিন খাওয়াবে। তবে খাওয়ানোর সময় যদি বেশ কয়েকটি ছোটখাটো নিয়ম মেনে আমরা খাওয়াতে পারি, তাহলে কিন্তু সেই শুভ ফলটা আমাদের সাথে দ্রুত ঘটবে। তো কি করবেন, আজ হচ্ছে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক মুঠো ছোলা আপনি জলে ভিজিয়ে রেখে দেবেন। আগামীকাল যেহেতু দোল পূর্ণিমার মতো শুভ দিনে সকালে ঘুম থেকে ওঠার পর স্নান সম্পন্ন করবেন, করে কিন্তু আপনি আটার তৈরি 2টি রুটি করবেন। এই রুটির মধ্যে খাঁটি ঘি, তার সাথে কিছুটা পরিমাণ গুড় দিয়ে, এবং আগের দিন রাতে অর্থাৎ আজকে রাতে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলেন সেই ছোলা দিয়ে আর একটা জিনিস যদি আপনি মেশাতে পারেন, এই জিনিসটি যদি আপনি খাওয়াতে পারেন, গোমাতার আশীর্বাদ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছে যাবে এবং আপনি কিন্তু সেই আশীর্বাদ লাভ করতে পারবেন। তো এর মধ্যে 1 চিমটে হলুদ আপনি মিশিয়ে দিয়ে গোমাতাকে খাইয়ে দেবেন। কখন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, নিয়মটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনি যখন গোমাতাকে খাওয়াতে যাবেন তখন কিন্তু ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে খাওয়াবেন। আর এই যে কয়েকটি জিনিস আপনি গোমাতাকে খাওয়াবেন, আপনারা কি জানেন এই প্রতিটা জিনিস কিসের প্রতীক? আটা হচ্ছে সূর্যের প্রতীক, আর গুড় হচ্ছে মঙ্গলের প্রতীক। সূর্য এবং মঙ্গলের মিলনে যে সংযোগ তৈরি হয় তা কিন্তু আমাদের আধ্যাত্মিক দিকের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। আর আমাদের আত্মবিশ্বাস বাড়ালে কিন্তু আমরা যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারি। আর হলুদ আর ছোলা হচ্ছে বৃহস্পতির প্রতীক। আর বৃহস্পতি যদি আমাদের মজবুত হয়, তাহলে কিন্তু আমরা অর্থের দিকের উন্নতি বৃদ্ধি করতে পারবো, বা যে কোনো পরিশ্রমে কিন্তু সফলতা লাভ করতে পারবো, সৌভাগ্য বৃদ্ধি করতে পারবো। তো আপনারা দোল পূর্ণিমার মতো শুভ দিনে সকালে ঘুম থেকে ওঠার পর, আপনারা স্নান সম্পন্ন করার পর এই যে জিনিসগুলো করে নিয়ে আপনি যে কোনো সাদা গরুকে যদি খাইয়ে দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফলাফল পাওয়া যায়। যখন খাওয়াবেন তখন মাথায় রাখবেন জুতোটা খুলে আপনাকে খাওয়াতে হবে। পচা বাসি খাবার কিন্তু আপনারা এই দিন গোমাতাকে খাওয়াবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। জুতো খুলে যখন আপনি এই জিনিসটি গোমাতাকে খাওয়াবেন, অথবা বাড়ি থেকে যখন বেরোবেন তখনই কিন্তু জুতো খুলে রেখে বাড়িতে আপনি যদি খালি পায়ে যেতে পারেন, অত্যন্ত শুভ হয়। গোমাতাকে খাওয়ানোর সময় অবশ্যই কিন্তু মনে মনে আপনার ইচ্ছাটা বারবার প্রকাশ করবেন এবং গোমাতার চরণ ছুঁয়ে কিন্তু স্পর্শ করবেন। কখন স্পর্শ করবেন? যখন গোমাতার খাওয়া হয়ে যাবে এই রুটিটা, তখন কিন্তু আপনি তার চরণ স্পর্শ করবেন এবং লেজ একবার স্পর্শ করবেন। প্রথমে লেজটা স্পর্শ করার পর গোমাতার চরণ স্পর্শ করে আপনি আশীর্বাদ নেবেন এবং মনের যে ইচ্ছাটা আপনার ছিল বা আর্থিক দিকের যে সমস্যা ছিল, সেই সমস্যার কথা কিন্তু গোমাতার কাছে বলবেন। খুব সহজেই কিন্তু এটা শ্রীকৃষ্ণর কাছে এই দিন পৌঁছে যাবে দোল পূর্ণিমার মতো শুভ দিনে। তো ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করে ফেলুন। দেখুন জীবনে নানা রকম সমস্যা থেকে মুক্তি পাবেন এবং জীবনটা কত সুন্দরভাবে চলবে আপনি কিন্তু বেশ কয়েকদিনের মধ্যেই বুঝতে পারবেন। এবং এই দিন যদি গোমাতাকে আপনি সবুজ রঙের ঘাস খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ব্যবসার দিকের উন্নতি বৃদ্ধি পায়। যদি ব্যবসার দিকে নানা রকম সমস্যা থাকে, তাহলে দোল পূর্ণিমার মতো শুভ দিনে কিছু টাটকা ঘাস কিন্তু আপনারা গোমাতাকে এই দিন খাইয়ে দেবেন। তবে পরিষ্কার বস্ত্র পরে এবং জুতো খুলে কিন্তু আপনি খাওয়াবেন। তার সাথে আপনি যদি মনে করেন মানসিক চাপের মধ্যে আছেন, যে কোনো সমস্যা নিয়ে অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, জবের তৈরি যে কোনো জিনিস বা জব যদি আপনি এই দিন গরুকে খাইয়ে দিতে পারেন, হলুদ রঙের জব বা জবের তৈরি যে কোনো জিনিস যদি আপনি খাওয়াতে পারেন, মানসিক চাপ কিন্তু অতিরিক্ত পরিমাণে কমতে শুরু করবে। যে কোনো মনের ইচ্ছা যদি খুব সহজে পূরণ করতে চান, এই দিন গোমাতাকে সাদা রঙের বাতাসা আপনি কিছুটা পরিমাণ, অনেক না, কিছুটা পরিমাণ খাইয়ে দিয়ে আসতে পারলে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে সেই সমস্যা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তো অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে যে কোনো কাজ যদি আপনি করেন, তার ফলাফল আপনি যা আশা নিয়ে করছেন তার দ্বিগুণ লাভ করতে পারবেন। এবং এই দিন যদি আপনারা এই গোমাতাকে খাইয়ে আসার পর রাতে যদি এই টোটকাটি করতে পারেন, অর্থাৎ সন্ধ্যার সময় চন্দ্রগ্রহণ শেষ হবার পর, তাহলে কিন্তু আমাদের জীবনে একটা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। কি সমস্যা? আর্থিক দিকের সমস্যা। অতিরিক্ত পরিমাণে অর্থ যদি আপনার খরচ হতে থাকে, সেই খরচ কিন্তু আপনার আস্তে আস্তে সাশ্রয় হবে। কি করবেন? আপনি হলুদ রঙের কাপড়ের
একটি হলুদ রঙের কাপড় নেবেন, তাতে কিছুটা পরিমাণ হলুদ আবির দেবেন এবং একটি 1 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 5 টাকা হতে পারে, 10 টাকা হতে পারে, যে কোনো একটি কয়েন তাতে রাখবেন এবং লক্ষ্মী করি রাখবেন 3টি বা 5টি। রাখার পর সেই হলুদ কাপড়টিকে ভালো করে বেঁধে আপনি যদি আপনার বাড়ির ক্যাশ বাক্সে বা আলমারিতে যেখানে অর্থ রাখেন রেখে দিতে পারেন, তাহলে কিন্তু অর্থের দিকে নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আর্থিক দিকের উন্নতি যেমন বাড়বে, তাছাড়া কিন্তু অযথা অর্থ খরচ হওয়া থেকেও আপনি রক্ষা পাবেন। তো ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কাজটি করে ফেলুন। আর ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণুদেবের পছন্দের সংখ্যাগুলির মধ্যে 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে 108 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু জানতে পারলেন বা শিখতে পারলেন, অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করুন, যাতে সকলে জানতে পারে এবং এই কাজটি সকলে করতে পারে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে।